শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শকের বিষয়ের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি এবং একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য ভার্চুয়াল একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছে, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। শুরুতে আমরা দেখছি যে খালেদা জিয়া ফিরছেন আজ, অর্থাৎ দীর্ঘ 4 মাস পর কিন্তু বাংলাদেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সেটিকেই আজকে সংবাদ করেছে দেশ রূপান্তর। একেবারে শুরুতেই আমরা দেখছি অভ্যর্থনার সব প্রস্তুতি শেষ, ট্রাফিক ও নিরাপত্তার বিশেষ নির্দেশনা পুলিশের। দর্শক, এটি নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমরা দেখছি দুটি ছবি দেওয়া আছে, এর পাশেই লন্ডন থেকে দেশের পথে খালেদা জিয়া, পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি নিজে গাড়ি চালিয়ে এয়ারপোর্ট পর্যন্ত মাকে পৌঁছে দেন। এর নিচে আরেকটি ছবি আমরা দেখছি, বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসভবনে ফিরোজা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, অর্থাৎ এখন কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে ফিরোজা। এর পাশে আমরা দেখছি আরেকটি সংবাদ, ময়মনসিংহে সিইসি দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। প্রাথমিক স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার ঘোষণায় সুপারিশ স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, বাজেটে 15% বরাদ্দ স্বাস্থ্য কমিশন, মেডিকেল, পুলিশ ও ডিজিটাল অভিযোগ প্ল্যাটফর্ম, স্বাস্থ্যকর্মীদের জন্য বেতন বোর্ড গঠনের প্রস্তাব, এখনই বাস্তবায়নযোগ্যগুলো দ্রুত করার নির্দেশ প্রধান উপদেষ্টা। দর্শক, আমরা দেখছিলাম যে দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে যেসব সমস্যাগুলো রয়েছে সেই সব সমস্যার সমাধানে স্বাস্থ্য সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন গতকালকে প্রধান উপদেষ্টা। এবং তিনি কিন্তু বলেছেন যে এই যে ভঙ্গুর যে পরিস্থিতি রয়েছে স্বাস্থ্য খাতের বাংলাদেশের, সেই স্বাস্থ্য খাত গঠনে এই সুপারিশগুলো অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। সেখানে আমরা দেখছি বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে এই কমিশনের পক্ষ থেকে। 20% মানুষকে একেবারে বিনা চিকিৎসায়, বিনা টাকায় কিন্তু চিকিৎসা দেওয়ার কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এবং সবাই যাতে কার্ডের আওতায় আসে সেটিও কিন্তু দেখা হয়েছে। মেডিকেল পুলিশ গঠন করার কথা বলা হয়েছে, বেতন বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে এবং বাজেটে 15% কিন্তু বরাদ্দ যেটি দেওয়ার কথা সেটি কিন্তু কথাও কিন্তু সেই সংস্কার কমিশনে বলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে যেসব প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর জন্য, সেই সব যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু এই যে স্বাস্থ্যখাতের যে ভঙ্গুর পরিস্থিতি, মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে লক্ষ্য, সেটি কিন্তু থেকে যে মানুষ যে বঞ্চিত ছিল সেটি থেকে আর বঞ্চিত হবে না। ফলে সবাই কিন্তু স্বাস্থ্য যে সেবা, মানুষের যে মৌলিক অধিকার সেটি কিন্তু নিশ্চিতভাবে পাবে। ফলে এখন যেটি আসলে দরকার সেটি হচ্ছে এগুলো বাস্তবায়ন করা। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বলেছেন যেসব সংস্কারগুলো দ্রুত করা যায় দ্রুত সময়ের মধ্যে, সেগুলো দ্রুত সময় করার জন্য তাগিদ দেওয়া হয়েছে এবং সেই সব সংস্কারগুলো সম্পন্ন করা হবে। পরবর্তীতে যেই সব সরকার আসবে সেই সরকার বাকি কাজগুলো নিশ্চয়ই করবেন। আমরা দেখছিলাম ইতিমধ্যেই যে সংস্কার কমিশনের সাথে বিভিন্ন দলের রাজনৈতিক যে বৈঠক রয়েছে, সংস্কার কমিশনের এই সব প্রস্তাবনাগুলো দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে। সেই সব আলোচনার প্রেক্ষিতে একটি জাতীয় সনদ তৈরি হবে। সেই সনদের ভিত্তিতেই আসলে যদিও এটি সংবিধান নয় দেশ চালানোর জন্য, এরপরেও কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে যাতে এই জাতীয় সনদ বাস্তবায়নে কাজ করে। সেখানে এই সংস্কার কমিশনের এইসব প্রস্তাবগুলো জল ভূমিকা পালন করবে। নিচের দিকে আমরা দেখছি লোকসানের ডেস্কোতে ব্যয় বাড়ানোর বিলাসিতা, ডিক্যাপ টকে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত, নির্বাচন নিয়ে তারা নেই, সংস্কার শেষ করা প্রয়োজন। রোহিঙ্গা প্রত্যাবাসনের আশা ক্ষীণ হচ্ছে, প্রবেশের অপেক্ষার লক্ষাধিক। দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশে কোনোভাবেই কিন্তু রোহিঙ্গা যে অনুপ্রবেশ সেটি ঠেকানো যাচ্ছে না। গত বছরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ইতিমধ্যেই কিন্তু 1 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং আরও 1 লাখ কিন্তু অপেক্ষায় রয়েছে বাংলাদেশে প্রবেশ করবার জন্য। আমরা দেখছিলাম যে বাংলাদেশের যেসব আন্তর্জাতিক যে সফরগুলো হয়ে থাকে এবং বিভিন্ন দেশের যারা কূটনীতিবিদ রয়েছে তারা যখন বাংলাদেশ সফরে আসেন তখন কিন্তু এই রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাপ আলোচনা হয়, কিন্তু এর সমাধান আসলে খুব বেশি একটি করতে দেখা যায়। আমরা দেখছিলাম যে বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে মিয়ানমারে, ইতিমধ্যেই আমরা দেখছি যে এখনও পর্যন্ত আরাকান আর্মির যে রোহিঙ্গাদের উপরে যে চালানো যে তাণ্ডব সেটি কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। ফলে নতুন করে আসলে যারা রোহিঙ্গা ঢুকছে এবং যারা রয়েছে বাংলাদেশে 13 লাখের মতো রোহিঙ্গা রয়েছে, তারা কিন্তু আসলে এখন এই মুহূর্তে সেখানে যেতে চাচ্ছে না, কারণ এখনও পর্যন্ত তাদের যেই নির্যাতন, দমন, নিপীড়ন সেটি কিন্তু অব্যাহত রয়েছে। সেই কারণেই আসলে নতুন করে আরও বাংলাদেশে অনুপ্রবেশ করছে এবং যারা রয়েছে তারা কিন্তু ফলে সেই জায়গায় নিরাপত্তার কারণে কিন্তু সেখানে যেতে চাচ্ছে না। ফলে এই আশা কিন্তু দিনকে দিন আরও বেশি ক্ষীণ হয়ে যাচ্ছে। বেলিরুরে বহুতল ভবনে আগুন।
ফরওয়ার্ড হেডকোয়ার্টার করছে বিএসএফ বাংলাদেশ পাকিস্তান সীমান্ত। দর্শক দৃশ্যবন্ধের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। হাতে রয়েছে ইত্তেফাক পত্রিকা। ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে গতকাল ঢাকায় রাষ্ট্রীয় ঐতিহ্য ভবন যমুনায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর করা হয়। অনিয়মের শেষ নেই স্বাস্থ্য খাতে, সহস্রাধিক বেসরকারি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স ছাড়াই, স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন। বিকেন্দ্রীকরণ ছাড়া চিকিৎসা ব্যবস্থার সমস্যা নিরসন সম্ভব নয়। প্রধান উপদেষ্টা চিকিৎসকদের যেখানে পোস্টিং সেখানে থাকা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি দেখছি রাজধানী বেরি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ারের বেজমেন্টে গতকাল রাত 8টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের ছাদে আটকে পড়া 18 জনকে উদ্ধার করেন। গভীর রাতে কলাবাগানে বাসায় ঢুকে মব সৃষ্টি, কোটি টাকা দাবি, পাখিডুর ওসি ও 2 এএসআই সাসপেন্ড। বেরি রোডের ভবনে আবার আগুন, 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে। খালেদা জিয়া আজ দেশে পৌঁছাবেন। লন্ডনে বিদায় বেলা আবেগ আপ্লুত মা ছেলে। দর্শক আমরা দেখছিলাম যে গতকালকে হিথ্রো বিমানবন্দরে মা বেগম খালেদা জিয়াকে যখন বিদায় জানাচ্ছিলেন ছেলে তারেক রহমান, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে কিন্তু দেখা যাচ্ছে নেতাকর্মীদেরকে বেগম খালেদা জিয়া বলছেন ছেলের কথা যে ভাইয়ার দিকে খেয়াল রেখো, এবং নাতিকে বলছেন যে বাবার দিকে খেয়াল রেখো, বাবার যত্ন নিয়ে। অর্থাৎ এই যে মা ছেলের আবেগ আপ্লুত হওয়ার যে ঘটনা সেটি কিন্তু গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছিলাম যে দীর্ঘ সময় বিরতির পর কিন্তু পরিবারের সাথে সময় কাটিয়েছিলেন বেগম খালেদা জিয়া, এবং সেখানে তিনি 4 মাস সময় অতিবাহিত করেছেন। সেখান থেকেই কিন্তু তিনি এখন দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং শর্মিলা রহমানকে নিয়ে। নিচের দিকে আমরা দেখছি আম পাড়া শুরু, বাজারে উঠতে শুরু করেছে সাতক্ষীরার গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই গোলাপ খাস ও দেশীয় বৈশাখী আমসহ স্থানীয় জাতের আম। অসংক্রামক রোগ মোকাবেলায় হিমশিম খাচ্ছেন রোগীরা। রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি জানাচ্ছি আপনাদেরকে। পলাতক আওয়ামী গডফাদারদের নানা অপতৎপরতা, বড় নাশকতার আশঙ্কা, পুলিশের লুট হওয়া 1375 অস্ত্র এবং 2,57,849 রাউন্ড গোলা বারুদের বড় অংশ নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের হাতে। অবৈধ অস্ত্রের বিষয়ে মামলা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে আইজিপি। ধর্মমন্ত্রণের ফ্যাসিস্টে এখন অধরা, যুবলীগ নেতা তসলিমের নিয়ন্ত্রণেই হজের ফ্লাইট। দর্শক আমরা জানি যে হাবের যিনি সাবেক সভাপতি ছিলেন সাদাত তসলিম, তার বিরুদ্ধে দুর্নীতির নানান রকম অভিযোগ কিন্তু পাওয়া গেছে, কিন্তু তারপরেও তার যে অপতৎপরতা সেটি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে বলে নানানভাবেই বিভিন্নভাবে দেখা গিয়েছে। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছেন ছেলে তারেক রহমান। অধ্যাদেশ খসড়ার সাংবাদিক হয়রানিতে জেল জরিমানা। খালেদা জিয়া দেশে ফিরছেন আজ, দেশনেত্রীকে বরণে প্রস্তুত নেতাকর্মীরা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ, সবার জন্য হেলথ কার্ড, বিনামূল্যে প্রাথমিক সেবা। রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। মূল্যস্ফীতিতে স্বস্তির বার্তা। 5 মে শাপলা চত্বরে নারকীয় হত্যাকাণ্ড সংবাদ সম্মেলন করে নিহতদের তালিকা প্রকাশ করবে হেফাজত। প্রাথমিক তালিকায় 96 জনের নাম। বিদেশ নির্ভরতা কমানোর সুপারিশ, স্বাস্থ্য সংস্কার কমিশনের রিপোর্ট পেশ। ভারত পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার। ভারত পাকিস্তান পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক। চেনাব নদীর প্রবাহ বন্ধ করল ভারত, শান্ত থাকার প্রতিশ্রুতি পাকিস্তানের। সেমিনারে গণমাধ্যম ব্যক্তিত্বদের অভিমত, ফ্যাসিবাদ সৃষ্টির মূল উৎস বন্ধ করে জুলাই বিপ্লবকে সফল করতে হবে। আমরা নিচের দিকে দেখছি নাসিম হাসানের সাক্ষাৎকার। মর্যাদা নয়, অর্থনৈতিক দায়িত্বই সম্পদ বন্টনে মূল বিবেচ্য। নারী সংস্কার কমিশনের সব অংশের নারীদের প্রতিনিধিত্ব নেই এনসিপি। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে আপ বাংলাদেশ। ময়মনসিংহের সিইসি রাজনৈতিক বিতর্কে জড়াবে না এসি। ডিকাপ টক ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত, সংস্কারের জন্য যথেষ্ট সময় থাকা প্রয়োজন। প্রতারণা, জালিয়াতি সহ নানা অভিযোগে 125 রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল। দেশের পথে খালেদা জিয়া, হিথ্রোতে মাকে অশ্রু সজল বিদায় তারেক রহমানের। রয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে, বাড়ছেই বিতর্কের মামলা, চাঁদা না দিলেই আসামি জড়ানো হচ্ছে নিরপরাধ ব্যক্তিদের। আইন বিশেষজ্ঞরা বলছেন মামলার মেরিট নষ্ট হবে, সুযোগ নেবে ফ্যাসিস্টরা। জনজোয়ারে ফিরছেন খালেদা, আজ পৌঁছবেন ঢাকায়। লন্ডনে আবেগ ঘন বিদায় জানালেন ছেলে তারেক রহমান। স্বাস্থ্যে আমূল পরিবর্তনের সুপারিশ, স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন। যে বিষয়গুলি আলোচনা হয়েছে, দুর্নীতি ঠেকিয়ে ঢেলে সাজাতে একগুচ্ছ প্রস্তাব। বাংলাদেশ স্বাস্থ্য সার্ভিস চালু, মেডিকেল পুলিশ গঠন,
বাজেটে 15% বরাদ্দ সহ বেশ কিছু প্রস্তাব রয়েছে। ঢাকায় মন্ত্রীর ব্যস্ততা, বৈধ চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইত্যাদি। যুদ্ধ উত্তেজনা নতুন মাত্রা, ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা, পাকিস্তানের আতঙ্ক এসব করছে বলল ভারত। সংস্কার নিয়ে এনসিপি কমিশনের কিছু সুপারিশে ধর্ম নারীর মুখোমুখি। অভিযোগ দিলীপ কুমার আগরওয়ালের বিরুদ্ধে, হাসপাতালে বসে মামলা তুলে নিতে বাদীকে হুমকি। দর্শক, আমার হাতে থাকা বাকি পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানাবো। রয়েছে জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ যেটিকে সংবাদ শিরোনাম করেছে, খালেদা জিয়া ফিরছেন আজ, নেতাকর্মীদের ব্যাপক শোডাউন, বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত কঠোর নিরাপত্তা। মালয়েশিয়ার শ্রমবাজার চালুর দাবি, প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি। ফ্লাইট যাত্রী ও অন্যদের জন্য ট্রাফিক নির্দেশনা, আজ এয়ারপোর্ট রোডে যানজটের শঙ্কা। স্বায়ত্তশাসিত হেলথ সার্ভিস গঠনের সুপারিশ, প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। ঈদুল আজহা 21 মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। নির্বাচনের সময় ইউরোপীয় ইউনিয়নকে কাউকে চাপ দেবে না, ডিক্যাব অনুষ্ঠানে মাইকেল মিলার। বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার আহ্বান, সৌদিতে ভাইস মিনিস্টারের সঙ্গে বৈঠকে ডক্টর আসিফ নজরুল। রোহিঙ্গা ও বিদেশিদের এনআইডি ও ডাটাবেজ ঢুকতে দেবে না সিএসি। গণহত্যার বিচার দাবিতে সোমবার মতিঝিল শাপলা চত্বরে মানব প্রাচীর কর্মসূচি পালন করে ইসলামী ছাত্র শিবির। স্ত্রী, সন্তান, শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা দেখালে 2 বছরের জেল, জরুরি চিঠিতে সতর্কবার্তা। রয়েছে সময় আলো পত্রিকা। সংবিধান সংস্কারে বড় দলগুলোর অনৈক্য, সুপারিশ বাস্তবায়নে জাতীয় সনদ প্রণয়ন নিয়ে সংশয়, বিব্রত ঐক্যমত্য কমিশন। যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে শুধু সেগুলোর উপর ভিত্তি করে জাতীয় সনদ তৈরি করা হবে। দেশের পথে খালেদা জিয়া, 2 পুত্রবধূ সহ সঙ্গে 13 সফর সঙ্গী, বরণ করে নিতে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা। প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সোমবার ঢাকায় রাষ্ট্রীয় ঐক্য ভবন যমুনায় স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর। সংবিধান সংশোধন সহ স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের একগুচ্ছ সুপারিশ, দরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবার প্রস্তাব, সুপারিশটা কতটা বাস্তবায়নযোগ্য। সেপ্টেম্বরের আগে ইতালি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর, আরও বেশি কর্মী নিতে আগ্রহী ইতালি। 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। লন্ডনে হিথ্রো বিমানবন্দরে ভিআইপি গেটে গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদায় জানান তারেক রহমান। কক্সবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, পরিকল্পনা অনুমোদন, পুরো গাজা দখল করবে ইসরায়েল। নারী সংস্কার কমিশন নিয়ে এনসিপি, সমাজের সব অংশের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়নি। রফতানি বৃদ্ধি, চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো ফ্লাইট বৃদ্ধির যত চ্যালেঞ্জ, শুধু কার্গো ফ্লাইট চালু করলে হবে না, রফতানি কার্যক্রমের আন্তর্জাতিক মান নিশ্চিত করা জরুরি। মুর্শিদুল আলম, ম্যানেজার, ভয়েজার এভিয়েশন। এবারে প্রথম আলো পত্রিকা। জাতীয় বাজেটের 15% স্বাস্থ্যে রাখার প্রস্তাব। সংস্কার কমিশনের প্রতিবেদন, স্বাস্থ্য খাত সংস্কারের প্রায় 200 সুপারিশ করেছে কমিশনের মধ্যে মুখ্য সুপারিশ 32টি। হেলথ সার্ভিস করে আলাদা বেতন ও পিএসসির সুপারিশ। দীর্ঘ 4 মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল হিথ্রো বিমানবন্দরে 4 নম্বর টার্মিনালের ভিআইপি গেটে মা খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছেন তারেক রহমান। খালেদা জিয়া ফিরছেন আজ, নেতাকর্মীদের হাতে থাকবে পতাকা। সংস্কারের সময় দেওয়ার পক্ষে নির্বাচনে চাপ দেবে না ডিক্যাব টকে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত। আইএমএফের সঙ্গে সমঝোতা হয়নি, আলোচনা চলবে। ভার্চুয়াল বৈঠক। $470 কোটি ঋণের পরবর্তী কিস্তি পাওয়া নির্ভর করছে বিনিময় হার বাজার ভিত্তিক করার উপর। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, পাকিস্তানের কাশ্মীরে জলধারের সক্ষমতা বাড়াচ্ছে ভারত সরকার। পায়রার 3 গুণ বেতন নিয়ে প্রশ্ন। বিদ্যুৎ কেন্দ্র, সরকারি যৌথ উদ্যোগের বিদ্যুৎ কেন্দ্রের এমডিরা মাসে 5 লাখ টাকার বেশি পান না, পায়রার সেটা 15 লাখ টাকা। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। মেক প্রাইমারি হেলথ কেয়ার ফ্রি ফর এভরিওয়ান, হেলথ রিফর্ম কমিশন সাজেস্ট সুইপিং ওভারহল, সাবমিট রিপোর্ট টু সিএ। দর্শক, স্বাস্থ্য খাতের যেসব কমিশনের যেসব প্রস্তাবগুলো রয়েছে সেসব প্রস্তাবের সংবাদই করেছে ডেইলি স্টার। একেবারে শুরুতে আমরা ছবি দেখছি। বিএনপি অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বিডস হিজ মাদার খালেদা জিয়া ফেয়ার as he departs her home from her to airport, Heathrow Airport in London yesterday. Budget debit servicing cost, food subsidies to rise. Khaleda Zia on her way back home, Dhaka police issue directive for traffic. Dhaka IMF talk dragon, exchange rate remain unsettled, discussions set to resume today. আর নিচের দিকে আমরা দেখছি ওমেন অ্যাফেয়ার রিফর্ম, 67 riot groups condemn backlash.
be open to constructive dialogue and involves all stakeholders. Babala views 6 women serve legal notice and হেফাজত। আমরা এর পাশে একটি ছবি দেখছি। Vendors selling daily essential have set up shop right on the rail line at the Jodhpur level crossing area in Gazipur. This floating shop move out of the way just before train come and return to their position as soon as it leaves. দর্শক আমরা দেখছিলাম যে এই বাজারগুলো কিন্তু ট্রেন যাওয়ার সাথে সাথে আবার ট্রেন লাইনেই তাদের যে বাজারে যে কার্যক্রম দোকানগুলো সেগুলো কিন্তু বসিয়ে দেয় এবং সেটি কিন্তু অনেক বেশি ঝুঁকির কারণে আমরা মাঝে মধ্যেই দেখি যে ট্রেনে কাটা পড়ে মানুষের মৃত্যুর যে ঘটনা সেসব এইসব অসতর্কতার কারণেই বেশিরভাগ হয়ে থাকে। আজকে পত্রিকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য যে সংবাদ ছিল প্রায় সবগুলো পত্রিকা একেবারে প্রধান সংবাদ শিরোনাম করেছে, সেটি হচ্ছে যে দীর্ঘ 4 মাস বিদেশ থাকার পর কিন্তু উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পর সেখান থেকে কিন্তু আজকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নানান সব কারণেই কিন্তু এই সফরটিকে এই দেশে ফেরাকে ঐতিহাসিক এবং যুগান্তকারী বলছেন। ফলে এই বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন সেটিকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মনে করছেন এবং সে কারণেই তারা কিন্তু তাদের চেয়ারপারসনকে সাদরে গ্রহণ করবার জন্য, বরণ করে নেবার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা দেখেছি যে একেবারে এয়ারপোর্ট থেকে শুরু করে বিমানবন্দর থেকে শুরু করে বিএনপি চেয়ারপারসনের বাসভবন গুলশানে ফিরোজা পর্যন্ত নেতাকর্মীদের যে সয়লাভ করা থাকবে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিএনপি থেকে বলা হয়েছে আসলে কার কোন জায়গায় অবস্থান থাকবে সেটিও কিন্তু নিশ্চিত করা হয়েছে। সারা রাস্তা জুড়ে কিন্তু সবাই অবস্থান করবে এবং এক হাতে দলীয় পতাকা এবং আরেক হাতে বাংলাদেশের পতাকা সেটি বহন করেই কিন্তু সেটি হাতে নিয়েই কিন্তু বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে স্বাগত জানাবেন এবং একই সাথে তার সাথে কিন্তু দেশে ফিরছেন তার 2 পুত্রবধূ। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরছেন ডক্টর জুবাইদা রহমান, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী। তিনিও কিন্তু একটি মিথ্যা মামলার কারণে দীর্ঘ 17 বছর তার পরিবার থেকে বাইরে থাকতে হয়েছে। তিনি যদিও শুরুতে এসে তার শাশুড়ির সঙ্গে তার বাসভবন ফিরোজা উঠবেন, এরপরে কিন্তু তার যে পৈতৃক ভিটা রয়েছে ধানমন্ডিতে মাহবুব ভবন, সেখানে কিন্তু অবস্থান করবেন তার অসুস্থ মায়ের সাথে, সেখানে তার থাকবার কথা রয়েছে। অর্থাৎ এই বিষয়গুলো নিয়েই কিন্তু নানান সব কারণে এই সফর একটি ঐতিহাসিক একটি সফর এবং এটিকে আসলে সাদরে গ্রহণ করবার জন্য বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। বিভিন্নভাবে এক একজনের স্পট ঘোষণা করা হয়েছে। ছাত্রদল, যুবদল এবং সহযোগী যেসব সংগঠনগুলো রয়েছে সেসব সহযোগী সংগঠনগুলো কোথায় কারা অবস্থান নেবেন সেটি কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করে বলা হয়েছে। তবে একটি বিষয় বলা হয়েছে, বিএনপির যিনি মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু ব্রিফিং এবং একই সাথে তার ফেসবুক পেজেও কিন্তু বিষয়টি লিখেছেন যে যাতে করে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের চলাচলে বিঘ্ন না ঘটে এবং রাস্তায় যাতে কেউ না নামে, একেবারে ফুটপাত যেটি রয়েছে ফুটপাতে দাঁড়িয়ে যাতে দলের চেয়ারপারসন তাকে স্বাগত জানান। কারণ একই সময় আমরা জানি যে আজকে কিন্তু 10টায় দেশে ফেরার কথা রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং একই সময়ে এসিসি পরীক্ষা কিন্তু রয়েছে আজকে। সেই কারণেই যাতে এসিসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের যাতে তাদের কেন্দ্রে গেতে পরীক্ষা কেন্দ্রে যাতে কোনো ধরনের অসুবিধা বা বেগ হাতে না হয় সেই কারণেই কিন্তু দলীয় নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন এবং একই সাথে ট্রাফিক পুলিশও কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে যাতে করে বিভিন্নভাবে তারা আসলে এই রাস্তাগুলো যাতে এড়িয়ে চলে এই সময়ের মধ্যে, সেটিও কিন্তু বলা হয়েছে এবং বিকল্প কোন কোন রোড তারা ব্যবহার করবে এই সময়ের মধ্যে সেটি কিন্তু ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বলা হয়েছে এবং নেতাকর্মীদের জন্য কিন্তু ট্রাফিক পুলিশ বলছে যাতে নেতাকর্মীরা তাদেরকে সহায়তা করেন, কেউ যাতে রাস্তায় নেমে না আসেন, শুধুমাত্র ফুটপাতে থেকে তাদের যেই দলের চেয়ারপারসন রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং একই সাথে তার সাথে তার 2 পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং শর্মিলা রহমান তারা যেন ফিরছেন তাদেরকে যাতে সাদরে গ্রহণ করে নিতে পারে এবং সেটি আসলে আমরা জানি যে কিছুক্ষণ পরেই সেই ঐতিহাসিক মুহূর্তটি হবে। 10টার দিকে ফিরবার কথা রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে এবং সেটির অপেক্ষায় রয়েছে শুধু বিএনপি নেতাকর্মী নয়, যাতে সবাই কিন্তু অপেক্ষা করছেন কারণ তিনি কিন্তু দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং তিনি বিএনপির চেয়ারপারসন এবং বর্তমান যে দেশের প্রেক্ষাপট, বর্তমান যে বিএনপির রাজনীতি, বাংলাদেশের কিন্তু এখন সবচেয়ে বড় দল বিএনপি। আমরা দেখেছি যে আওয়ামী লীগের যে রাজনীতি সেটি কিন্তু তারা 5 আগস্টের পরে তাদের যে অবস্থান সেটি কিন্তু এখন নড়বড় হয়ে গেছে। ফলে বাংলাদেশে একমাত্র বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির যে অবস্থান সেটি কিন্তু ইতিমধ্যে তারা জানান দিয়েছে। ফলে এই সফরকে ঐতিহাসিক এবং যুগান্তকারী বলে সবাই মনে করছেন। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।